জয় হিন্দ দোস্ত, গুড মর্নিং সবাইকে। আজকের বিস্তারিত আলোচনা করবো এসএসসিজিডি মেডিকেল টেস্ট নিয়ে। মেডিকেল টেস্টে A to Z সম্বন্ধীয় পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের অনেক কিছু শিখতে পারবে। যেহেতু বর্তমানে এখন এসএসসিজিডি মেডিকেল চলছে, রান চলছে, তার সাথে মেডিকেলও চলছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই ভালো লাগবে। প্রথমে আসি, আমি যখন মেডিকেলে গেছিলাম আগের বছর, ঠিক আমার পুরো মনে আছে। তখন আমার বিএসএফ ট্রেসমেন্ট মেডিকেল ছিল। মেডিকেল থেকে বাদ গেছিলাম, কিন্তু মেডিকেলের কী কী ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়, ফার্স্টে কী কী, ফার্স্ট টু লাস্ট কী কী হতে পারে, ওটা তোমাদের ধরে তুলে ধরবো। যে আমি আগের বছর 2023 সালের এই মে মাস নাগাদ আমার মেডিকেল ছিল বিএসএফ ট্রেসমেন্টে। বা সেইটার ভ্যাকান্সি যেহেতু খুবই কম ছিল, পাস করার ছিল 25 জনে, 2 জন 1 জন, ওখানে দুটো স্যার ছিল। কিছু কিছু আমি ফার্স্ট সাথে বলে থাকি, মেডিকেল টেস্টটা অনেকটা ডিপেন্ড করে, যেহেতু সম্পূর্ণ ফিট থাকতে হবে, তার আগে ডিপেন্ড করে ডাক্তারের উপর। ওখানে যে ডাক্তার থাকবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে সে চাইলে কিন্তু অনেক কিছু ছাড়তে পারে, আর সে চাইলে কিন্তু ছোটো ছোটো পয়েন্টও দিতে পারে। তাই তুমি নিজের দিক থেকে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপর বাকিটা 99% নিজে দিতে হবে, 1% তো রাশি কাজ করতেই হবে, নাহলে হবে না। তার আগে বলে থাকি, তোমরা যখন মেডিকেল টেস্টে যাবে তার আগে তোমাদের কী কী ক্রাইটেরিয়া তোমাদের বাড়ির থেকে করে নিতে হবে। আমাদের যখন তোমার মেডিকেল টেস্টে যাবে তার আগে তোমাদের প্রথমে আসে মাথা থেকে চুল একদম, যাকে বলে মিলিটারি ছাড়া একদম সুন্দর আর্মি শার্ট দিয়ে যাবে। তারপর দাড়ি শেভ করে যাবে, গোপ রাখলে সমস্যা নেই। তারপর নর্মালি এখানে সব পশম কেটে যাবে, বুকের পশম থাকলে কোনো সমস্যা নেই। প্রাইভেট পার্টের সব পশম কেটে যাবে, কারণ এগুলো সব পরিষ্কার লাগে। মেডিকেল মানে একটা শুদ্ধ পরিষ্কার জিনিস, তোমার সেটা বাইরের থেকে সম্পূর্ণ করে যাবে। এছাড়া তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, সেগুলো অবশ্যই ডাক্তারের মাধ্যমে তোমরা ঠিক করে নেবে। তোমরা জেনে থাকো তোমাদের কানের যে ভিতরে খোল থাকে সেইটা তোমরা পরিষ্কার করে নিয়ে যাবে, নোংরাগুলো। তারপর এখানে নাকটা ক্লিন করে নিয়ে যাবে। দাঁত ফাতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেগুলো ঠিকঠাক করে নিয়ে যাবে। সম্পূর্ণ তোমরা যখন যাবে অবশ্যই একটা ভালো ড্রেস পরে যাবে, সুন্দর কাঁচা পোশাক, আন্ডারওয়্যার সুন্দর কাঁচা নতুন পরলে ভালো ভালো হয়। ভালো মধ্যে কথা হচ্ছে, তোমরা যখন যাবে পুরো পরিষ্কার করে নিয়ে যাবে, কারণ একটা মেডিকেলে যখন যাচ্ছ তোমরা একটা শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কারণ একটা নিজের থেকে একটা ভালো একটা গুড ফিল হবে। তোমার মেডিকেলে চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, সম্পূর্ণ যে যার যেটা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে নিয়ে যাবে। যাওয়ার প্রথমত তোমাদের মেডিকেল টেস্টে, যখন তোমরা মেডিকেল টেস্টে ফার্স্টে যখন তোমরা সেন্টারে ঢুকবে, অনেক সময় একদিনে মেডিকেল হয়, অনেক সময় 2 দিন মেডিকেল লাগে। আর এই মেডিকেল খেলে আর একটু বেশি সময় লাগে। তো আমার যখন মেডিকেল ছিল, আমার প্রথমে হয়েছিল আমাদের ওখান থেকে হতে পারে তোমাদের যেখানে তোমাদের মেডিকেল টেস্ট হবে সেখানেই কোনো ল্যাব থাকতে পারে বা আশেপাশে, বা আমাদের হয়েছিল বা কোনো জায়গায় তোমাদের বড়ো ল্যাবে নিয়ে যেতে পারে। মানে এখান থেকে ধরো কোনো গাড়ি করে তোমাদের একটা জায়গায় নিয়ে গেলো, ল্যাবের সেন্টারে নিয়ে গেলো, সেখানে তোমাদের সব রকম টেস্ট হবে। বা তোমাদের আউটসাইড বলতে এবার ভিতরে কী হতে পারে, মানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স রে, ফার্স্ট এগুলো বলি। তোমাদের যেদিনকে তোমাদের মেডিকেল টেস্ট থাকবে, যখন তোমাদের ইউরিন টেস্ট হবে, এক্স রে হবে, বা তোমাদের ব্লাড টেস্ট হবে, সেদিনকে মাত্র তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো হয়, ফার্স্টে তোমাদের বেশি করে জল খেতে হবে। যখন তোমাদের ইউরিন নেওয়া হবে, তোমাদের ওখান থেকে বলে দেবে যে বেশি পরিমাণে জল খাওয়ার জন্য, কারণ জল খেলে ইউরিনটা ভালো ভালো পাওয়া যায়, আর রেজাল্টটা খুব ভালো আসে। তাই তোমরা যখন ইউরিন দেবে তার আগে বেশি করে জল খেয়ে নেবে। আর তোমাদের ওখানে একটা ছোটো স্পট দিয়ে দেবে, আর সেই স্পটে তোমাদের পটে ইউরিন দিতে হবে। ইউরিন দেওয়ার পর তোমাদের বুকের এক্সরে করতে হবে। এক্সরে যখন করবে, তখন অনেকেই জানো যে এক্সরের সময় একটা মেশিন থাকে, বুকটাকে সম্পূর্ণ প্লেটের উপর রেখে তখন এক্সরে করতে হয়। তখন যখন ডাক্তার যে থাকবে বা যে এক্সরে করাবে, সে সম্পূর্ণ ব্যাপারটা বলে দেবে, জাস্ট সেটা ফলো করবে। কোনো ভিড়ে কোনো ব্যাপার নেই, কোনো চাপে কোনো ব্যাপার নেই, জাস্ট রিল্যাক্সে মেডিকেল করবে, সব কিছু এমনি নর্মালি হয়ে যাবে। আর তোমার হাতে ব্লাড নেবে, কারো ডান হাতে কারো বাঁ হাতে, যে কোনো জায়গা নিতে পারে। ব্লাড নেওয়ার পর সেখানে অনেক রকম টেস্ট হবে, সেই টেস্টগুলো তোমরা সম্পূর্ণ করবে, ব্লাড টেস্ট করবে। ব্লাড টেস্টের মধ্যে অনেকগুলো টেস্ট থাকে, সেই টেস্টগুলো তোমাদের একবার রক্ত নেবে, সেই টেস্টের মাধ্যমে সব রেজাল্ট বেরিয়ে আসবে। আর ওখানে অনেকগুলো টেস্টের মধ্যে কিছু কিছু টেস্ট যেমন থাকে, জন্ডিস থাকে, তারপর হচ্ছে কারো কোনো নানা রকম টেস্ট থাকে। তো ব্লাড টেস্টে কিডনি টেস্ট, অনেক রকম টেস্ট থাকে, সেগুলো তোমার ব্লাডের মাধ্যমে তোমার সেগুলো করে নেবে। আর এইটা গেলো তোমার হচ্ছে ল্যাবের পার্ট হচ্ছে এখানে শেষ। ল্যাবে আর এর কিছু হয় না। মোটামুটি এক্সরে, ইউরিন আর ব্লাড টেস্টের মাধ্যমে সম্পূর্ণ তারা শরীরের ভিতরে যখন মানে
মেডিকেল টেস্ট সেগুলো সব করে নেবে ভিতরের পার্টগুলো। এবার আসি হচ্ছে আমি বাইরের পার্টগুলো। ফার্স্টে আসি আমি হচ্ছে চোখ থেকে আসি। তোমাদের যখন মেডিকেল করাবে, এবার অনেক সময় কি মেডিকেল একদিনে হয়, অনেক সময় কি 2-3 দিন টাইম লেগে যাবে। এবার যেখানে যেমন করায়, তোমরা যেখানে মেডিকেল করবে সেখানে চোখে তোমাদের ফার্স্টে 6x6 চোখে অনেকগুলো টেস্ট হয়। যেমন তোমার যখন দূরে যখন তোমরা যখন তোমার থেকে 6 ফুট, এখান থেকে কী বলবো, একটা মিনিমাম ডিস্টেন্স থাকে 20 মিটার বা 25 মিটার ডিস্টেন্স, তোমাদের একটা বোর্ড ঝুলিয়ে দেবে। আর সেই বোর্ডের মাধ্যমে এখানে যে আছে যেগুলো এরকম লেটার পড়া থাকবে, সেগুলো আমাদের হাতে হাতে পড়তে বলবে যে এইটা কি আছে, এইটা কি আছে, এইটা কি আছে বলতে বলবে। তখন ফার্স্টে এক চোখ বন্ধ করে বলবে। যখন তোমরা এক চোখ বন্ধ করবে, যখন এই চোখ কিন্তু তোমার পুরোপুরি বন্ধ করবে না, এই চোখ কিন্তু খোলা রাখবে। এই চোখটা খোলা রাখবে, তখন আমাদের উপরে একটা বোর্ড দেবে বা হাত দেয়, হাতে একটা বোর্ড দেবে বা কিছু একটা দেবে চোখ ঢাকার জন্য। প্রথমে ভুল করে কিন্তু ওই বা চোখ বন্ধ করে দেবে না, এই চোখটা খোলা রাখবে। আর এই চোখ হওয়ার পর এই চোখে বলবে। তো কালার ভিশন হবে নানা রকম। এখানে যখন কালার ভিশন তোমরা বুঝতে পারছো, এখানে ছবি দেওয়াই আছে, আর সেগুলো তোমাদের সম্বন্ধে পড়তে বলবে, কোনটা কী লেটারে লেখা আছে। নানা রকম সংখ্যা লেখা থাকে, কোনো রকম নকশা তৈরি করা থাকে, সেগুলো বলতে হবে, হাত দেখাতে হবে। এটা গেলো চোখ নিয়ে। ভিডিওটা বেশি বড়ো করবো না, শর্টের মাধ্যমে বলবো। অনেকগুলো টেস্ট আছে, প্রায় এসএসজিতে 17 থেকে 18টা বা 20টার মতো পার্ট চেক করা হয়। এবার চোখের পর আসলাম কানের একটা মেশিনের মাধ্যমে চেক করা হবে কানের ভিতরে সব পর্দা ঠিকঠাক আছে নাকি। তার জন্য কানের নোংরাগুলো পরিষ্কার করে যাবে বাড়ির থেকেই। কান পরিষ্কার করার পর তোমার আসবে দাঁত হচ্ছে মেন হচ্ছে আমাদের 32টা দাঁত থাকে। এবার আমার যেমন এই দাঁতের সঙ্গে দাঁত কিন্তু মিলতে হবে। আর প্লাস অনেক দাঁতে পোকা থাকে, অনেক দাঁত হচ্ছে ভাঙা থাকে, অনেক দাঁত তেরা পাকা থাকে, অনেক আক্কেল দাঁত থাকে, গজ দাঁত থাকে। সেগুলো একটু সম্পূর্ণভাবে দেখে নেবে কার কেমন আছে। আর তারপর হচ্ছে নাকের যে হাড়টা যেন সোজা হয়। নাকের হাড় যেন, অনেকের হাড় এরকম ব্যাকা থাকে, হাড়টা ব্যাকার জন্য অনেকে মেডিকেলি ফিট হয় না, সেইটা সম্পূর্ণ করবে। নাকের হাড়টা যেন সোজা থাকে। তারপর এখানে আসে হচ্ছে এখানে যে স্পাইনাল কর্ডটা আছে, যে আমাদের এই পিঠের হাড়টা, মেরুদণ্ডটা অনেকের ব্যাকা থাকে। মানে যখন যারা এরকম ব্যান্ড হতে বলবে, ব্যান্ড হওয়ার সময় তাদের পুরো অনেকে মেরুদণ্ড যখন ব্যান্ড হতে বলবে, হাড়টা বোঝা যায়, হাড়টা ব্যাকানো সোজা আছে। ওরা একটা হাত দিয়ে দেখে নেবে। অনেক সময় যখন আরও যদি কোনো ডাক্তারের কনফিউশন হয়, আমাদের ঘরে একটা ছেলে হয়েছিল যে মার্কার থেকে তারা মার্ক করে, মানে পিঠে একটা মার্কার দেয় যে দাগ সোজা আছে কি নেই। অনেক রকম পদ্ধতি আছে। এটা গেল হচ্ছে আমার স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, এটা গেল। তা শরীরের মধ্যে অনেক সময় স্পট থাকে, যেমন আমার ঠান্ডা লেগেছে, বিরোধ সমস্যা হচ্ছে। অনেকের শরীরের মধ্যে অনেক রকম চিহ্ন থাকে। ফার্স্টে ট্যাটুটা খুব কিন্তু বাজে জিনিস। অনেকে হাতে ট্যাটু থাকে, অনেকের পায়ে, অনেকের ঘাড়ে থাকে, অনেকের বুকে থাকে। ট্যাটু জিনিসটা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এটা অ্যালাউ করেন না। তাই ট্যাটু থাকলে কিন্তু পাস করাটা খুবই চাপের। অনেকে আমাদের ওখানে একজন ট্যাটু ছিল, জাস্ট হাতে সম্পূর্ণ একটা লেটার ছিল, জাস্ট একটা, ওটা একজন লেটার ছিল, সেও ফেল করেছে। প্লাস একজন একটা লেটার ছিল, সে থাকে না কি দিয়ে, এটা কী বলে, লেজার লাইট দিয়ে যেটা তুলে এনেছিল, তাকেও ফেল করেছে। মানে কি ট্যাটু থাকলেও কিন্তু পাস করায় না, ছোট হোক বা বড় হলেও তো কথাই নেই, ট্যাটু মানে ফেল। তোমাকে ওটা মার্ক করে দেবে রিমেডিকেলের জন্য। আর ফার্স্ট তারপর হচ্ছে হাত যখন মাপা হবে, হাতের কিন্তু অনেক অ্যাঙ্গেল থাকে। এটা হাতের অ্যাঙ্গেল কেমন হয়, তোমরা ফটো দেখতেই পাচ্ছ যে হাতের অ্যাঙ্গেল এটা পুরো সিধা বলে হবে না, পুরো বেঁকা হলে হবে না, হলে হবে না। এটা মিনিমাম একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলে যেন তারা অনেকে হাত দেখে বলে, অনেকে কিন্তু তাদের খুব সমস্যা বা ডাক্তার মনে প্রবলেম আছে, তাদের কিন্তু একটা স্কেলের মাধ্যমে, হাতের এখানে একটা স্কেল ফেলবে, এই স্কেলের মাধ্যমে তারা চেক করবে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এভাবে হাত মাপে। হাতের সঙ্গে সঙ্গে ঠিক পাও ঠিক সেভাবে মাপে। পায়ের নুকনি আছে নাকি, তোমার ফটো দেখতে পাই, নখনির সাথে সাথে অনেকের পা অনেক সময় কি এরকম পুরো পা লেগে যায়, অনেকের পা মাঝখানে বেশি ফাঁক থাকে, দুটোই কিন্তু পুরো ভুল। পায়ের কেসটা হচ্ছে একটা সামান্য মাঝখানে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা যেন পারফেক্ট হয়। বেশি থাকলেও ফেল করবে, আর লেগে গেলেও ফেল করবে, এটা মিডিয়াম থাকা উচিত। আর পায়ের সাথে সাথে হচ্ছে পায়ের যে ফ্ল্যাট ফুটটা, পায়ে এখানে একটা গ্যাপ থাকে, গ্যাপটা অনেক সমান থাকে, পায়ে পুরো লেগে যায়, যখন মাটিতে যখন পায়ে লেগে যায়। তাই এখানে গ্যাপের প্রয়োজন, সেই গ্যাপটা রাখতে হবে। আর সেখানে চেক করে পায়ের আঙুল চেক করে, আঙুল কারো অনেকে থাকে না পায়ে বেশি এক্সট্রা আঙুল থাকে, বা আঙুল 5টা থাকে সমস্যা না, আঙুল
অনেকে এক্সট্রা আঙুল থাকে, হাতেরও ঠিক সেম, হাতে অনেক সময় এক্সট্রা আঙুল থাকে। হাতে আরেকটা বলতে ভুলে গেছি যে অনেকের হাত মুট করবে, হাত মুট করলে হাত অনেকের ঘামিয়ে যায়, সেই জিনিসটাতে মার্ক করবে, কারণ হাত ঘামালে কিন্তু একটা মার্কিং চলে আসবে, কারণ হাত ঘামানোটা ঠিক না। তাই হাত ঘামালে একটা ফিল্ডের দিকে চলে যাবে। হাত 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 মুট করে রাখতে বলবে, হাত মুট করলে হাত ঘামালে এটা হবে না, হাত যেন না ঘামায় এটা ফলো করবে। আর তোমাদের চোখের একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে চোখের এখানে যখন তোমাদের একটা কম্পা বা একটা পেন দিয়ে বা যে কোনো কিছু তোমাদের চোখের মনির টেস্ট করবে, মনির ঠিক দিকে তোমাদের যেটা ঘোরাচ্ছে সেটা ঠিক দিয়ে যাচ্ছে নাকি, এই জিনিসটা চোখে চেক করে। আর এটা চোখ মোটামুটি উপর পাশ শেষ হয়ে গেলো, হাত গেলো, পা গেলো। অনেকের বডিতে মার্কিং থাকে, আমাদের যেমন যেটা হয়েছিল সম্পূর্ণ সবার ক্ষেত্রে হয় না, অনেক সময় ধীরে ধীরে ছেড়ে দেয়। আমাদের এটা যেহেতু এটা দেখানোর সময়টা কম ছিল, তাই অনেক সময় ছোটো ছোটো পয়েন্টও না বাদ দেয়। তাই বলছি ডিপেন্ড করে ওটা ডাক্তারের উপর। অনেকের হাতে যেমন যে আঙুলে ফায়ারিং করবে, তোমরা যখন ফায়ারিং করবে এই আঙুলে ম্যাক্সিমাম ফায়ারিং করে ডানাদের। আমাদের এখানে দাদার এখানে একটা কড়া ছিল, কড়া টাইপের একটা কালো কালো স্পট পড়ে গেছিলো, হালকা শক্ত ছিল, সেই জন্য ওরা এখানে বাদ দিয়ে দিয়েছিল। মানে হাতের যেখানে টিগারের যে মেন যে রাইট হ্যান্ডের যে আঙুল তর্জনী, সেখানে যদি খুব প্রবলেম থাকে সেটা বাদ দেয়। অনেকে হাতে এখানে জরুর থাকে, আমার একটা বন্ধু ছিল আমার সাথে ট্রেনিং করছে এখন, এখানে কালোটা জরুর আছে, কালো কালার। সেই জন্য ডানাতে যেহেতু মেইন আর যে হ্যান্ড রাইটিং করবে সেই হাতটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। মানে ডান চোখ বলে ডান চোখ, বা চোখ বলে বা চোখ, ম্যাক্সিমাম ডান চোখ হয়। আর হাতে বললে মানে যে হাত দেবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, মানে সেই হাতটা বেশি তোমাদের গুরুত্বপূর্ণ। এটা হাত গেল। আর অনেকের বডিতে অনেকের মার্ক, অনেকে কাটমার্ক থাকে, কাটমার্ক অনেকে ডিপেন্ড করে কোন টাইপের কাটমার্ক, সেই উপর ডিপেন্ড করে। অনেকে ছোটো কাটমার্ক অনেক সময় ছেড়ে দেয়, কিন্তু একটু হাইফাই দেবো বড় কেটে গেল, সে অনেক সময় সেক্ষেত্রে বাদ দেয়। সবসময় বাদ দেয় না, কিছু কিছু ক্ষেত্রে বাদ দেয় কাটমার্কে। আমাদের ওখানে বাদ দিয়েছিল কিছু কিছু ক্ষেত্রে। আর তোমার যখন প্রাইভেট পার্ট টেস্ট করা হবে, আমাদের ওখানে প্রাইভেট পার্ট টেস্ট করেছিল প্রায় 30 থেকে 40 মিনিট ধরে প্রাইভেট পার্ট টেস্ট করেছিল। জাস্ট প্রাইভেট পার্টটা ওই জায়গাটা তোমরা দেখে নেবে, পেনিস ওই জায়গাটা ঠিকঠাক আছে নাকি। অনেকের ওখানে অনেকের বলে না এখানে একটা থেকে অনেক দুটো থাকে, ওই জায়গার সম্পূর্ণ ব্যালেন্স থাকে নাকি, সেগুলো সব চেক করে নেবে। আর ওখানে যে পেনিসের যে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেই জিনিসটার সময় অনেক সময় চেক করবে সব কিছু, তোমরা সেগুলো সম্পূর্ণ দেখে নেবে। ও অনেকটা নির্ভর ডিপেন্ড করে, ডাক্তারের উপর ডিপেন্ড করে। প্রাইভেট পার্ট গেল। আর মোটামুটি এইসব জিনিস চেক করা হয় শরীরের মধ্যে। আর তেমন কিছু, এগুলো হচ্ছে মেন ভাইটাল পার্ট, এগুলোই ম্যাক্সিমাম চেক করা হয়। আর তেমন কিছু চেক করা হয় না। পা যখন চেক করা হয় তখন পায়ের মধ্যে যে ভেরিকোজ ভেইন থাকে না, ভেরিকোজ ভেইনে ওরা ভালো করে চেক করে, কারণ ভেরিকোজ ভেইনে প্রচুর ছেলে বাদ যায়, প্রচুর ছেলে ভেরিকোজ ভেইন থাকে। তাই সেটা আমরা ভেরিকোজ ভেইনে অনেকগুলো পদ্ধতি আছে ঠিক করার, এখন সে ভিডিওতে বলবো না, কিন্তু ভেরিকোজ ভেইন থাকলে পায়ে মেডিকেলে বাদ দিয়ে দেয়। আর আমাদের অনেক সময় উঠবস করাবে, উঠবস করানোর সময় যখন বসতে দেওয়া হবে, পায়ের মাঝখানে যে ফাঁকাটা যেন না থাকে, গ্যাপ যেন না থাকে, পা যেন পুরো মাটির সাথে সমান থাকে, সেই জিনিসটা করতে দেওয়া হয়। আর তোমাদের প্রেশার মাপা হয়, তাতে পালস টেস্ট করা হয়, অক্সিজেনের মাত্রা মাপা হয়, আঙুলের মাত্রা। এখন আগে যেমন করা হতো ইসের মাধ্যমে, এখন বর্তমানে মেশিন বেরিয়ে গেছে, এখন মেশিনের মাধ্যমে করা হয়। আর তোমাদের যখন প্রেশার মাপা হয়, প্রেশার নর্মালি 120/80/120 থাকে নর্মালি, উপরে থাকে 120, নিচে থাকে 80। আর এটা আমাদের প্রেশার নর্মাল রাখতে হয়। যখন মেডিকেলে যখন যাবে প্রেশার একটু আপ ডাউন করে, ম্যাক্সিমাম লোকের প্রেশার হাই হয়, কারণ টেনশনের জন্য। প্রেশার কমানোর একটা উপায় বলে দিই, তোমার সবসময় মাটির দিকে তাকালে অনেক সময় মাইন্ড রিল্যাক্স হয়, প্রেশার সময় কমে যায়। ম্যাক্সিমাম ছেলে প্রেশার হাই হয়ে যায়, প্রেশার বেড়ে, আমারও হয়েছিল, কিন্তু এটা প্যানিক করবে, নর্মাল থাকবে, প্রেশার নর্মাল দিকে থাকবে, প্রেশার মাপবে। হাতের আমাদের অক্সিজেনের মাত্রা হবে, পালস রেট মাপবে, এটা এখন মেশিনের মাধ্যমে দুটোই হয়ে যায়। একবার মাপবে নর্মাল অবস্থা, আর একবার মাপবে হচ্ছে তোমাদের লাফাতে বলবে, লাফানোর পর একটা মাপবে। দুটো রেজাল্ট তোমাদের সাথে নেবে, এটা লাফানোর আগে, লাফানোর পরে। এভাবে ন্যাচারালি এইসব টেস্টগুলি করানো হয়। আর আমাদের যখন তোমাদের ভিতরে চেক করা হবে, তখন জাস্ট একটা আন্ডারওয়্যার পরে তোমাদের সারা বডি উপর থেকে নিচে পর্যন্ত তোমাদের দেখবে শরীরে কোনো কিছু কোনো কাটমার্ক আছে নাকি, বা কোনো প্রবলেম আছে নাকি। অনেক সময় এখানে যে হাড়টা থাকে, হাড়টাও চেক করা হয়, দেয়ালে খাটানো বলা হাত দুটো বলার পিছনে নেওয়ার জন্য চলে নিয়ে এখানে যে হাড়টা, এই হাড়টাও চেক করে। ডাক্তার অনেক কিছু চেক করা হয় এরকমভাবে। ব্যাস, আর তেমন কিছু চেক করা হয় না। দাঁত ফাত তো বললাম, ন্যাচারালি এই পার্টগুলোই চেক করা হয়, এর থেকে বেশি কিছু করা হয় না। এগুলো করতে অনেক সময় লেগে যায়। আর তোমাদের প্রাইভেট পার্টে আরেকটা জিনিস চেক করা, সেটা হচ্ছে তোমাদের যেটা বলে পাইলস বা অশ্ব, সেই জিনিস চেক করা হয়। তোমাদের এই ছবি দেখতে পাচ্ছ যে
তোমাদের নিচু হতে বলবে, নিচু হওয়ার পর কাশতে বলবে, কাশার পর যে জিনিসটা হয় সেই জিনিসটা তোমাদের চেক করা হয় প্রাইভেট পার্টে। ব্যাস, ন্যাচারালি এই জিনিসগুলি করা হয়, এর বেশি কিছু করা হয় না। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে যে কোনো পার্টিকুলার কোনো কিছুর জন্য ভিডিও করতে, দাঁত বলো, নাক বলো, কান বলো, যে কোনো একটা পার্টিকুলার অঙ্গের জন্য, কারণ এক একটা পার্টে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, 4-5 মিনিট করে লেগে যাবে, ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে কার কী প্রবলেম আছে, বা সব দিকেও ঠিক আছো নাকি, বা কার কোন মেডিকেল, কার কবে ডেট পড়েছে না পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।